সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সিংহ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 24শে ফেব্রুয়ারি 2026, 25শে ফেব্রুয়ারি 2026 এবং 26শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 5ই মার্চ 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত আগে কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি সিংহ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারির এই শেষ সপ্তাহ থেকে আগামী মার্চের প্রথম সপ্তাহ, অর্থাৎ ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে। কেননা ধনু রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা ধনু রাশির মঘা নক্ষত্রের সাপেক্ষে অষ্টমভাবে শনি চলছে, শনির ঢাইয়া, যার ফলে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা কিংবা রাগ, মান, অভিমান ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার অভাব, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব দীর্ঘ কয়েক মাস ধরে চলে আসছে, যার ফলে মনের দিক থেকে, সম্পর্কের দিক থেকে একটা মনোমালিন্য, অশান্তি যে সৃষ্টি হয়েছে। এরপর সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, কিংবা যেই সমস্ত ভুলের কারণে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে সেইগুলিকে মানিয়ে নিয়ে, মিটিয়ে নিয়ে সম্পর্কের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বন্ধুরা, এরপর সেই বহু প্রতীক্ষিত খবরটি, সেই বহু প্রতীক্ষিত সময়টি আপনার জন্য আসতে চলেছে, যার অপেক্ষায় আপনি দীর্ঘদিন, বছরের পর বছর সময় কাটিয়েছেন। আপনার প্রতিটি দিন আশায় কেটেছে। যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনো না কোনো বাধার কারণে কাজগুলি সম্পন্ন হচ্ছিলই না, সেইগুলি এখন প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততার সাথে সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। প্রথমত, যে কোনো ক্ষেত্রে যারা চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় বাধাগ্রস্ত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত, যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল সফলতা, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন অসুস্থ, দীর্ঘদিন রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় যেন সুস্থতা অবলম্বন করতেই পারছিলেন না, এরপর স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন, ঋণ মুক্তির পথে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, ফাইন্যান্স সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কিংবা যে কোনো মানুষজনদের কাছ থেকে ঋণের জালে আপনারা জড়িয়েছিলেন, টাকা পয়সা জমা করছিলেন ঋণ পরিশোধ করবেন বলে, কিন্তু কোনো না কোনোভাবে সেই জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল বা পরিবারের কোনো না কোনো প্রয়োজন পড়ে যাচ্ছিল। এরপর সেই জায়গায় সমস্যা ধনু রাশি বা
সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অন্যদিকে বিজনেস হরস্কোপটা কিন্তু সিংহ রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবার একবার জীবনে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর সিংহ রাশি চলছে শনি ঢাইয়া অষ্টম ভাবস্থ শনি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। প্রথমত শনিদেব কিন্তু এরপর সিংহ রাশির জাতক জাতিকাদেরকে শিক্ষা দেবেন সম্পর্কের জায়গায়, যে কোনো রিলেশনের জায়গায় কিংবা ব্যবসার জায়গায়, কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়। এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। এরপর সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে একে একে প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ঢাইয়ার এই শেষ চরণে শনিদেব কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন, শুভ পরিবর্তন নিয়ে আসছেন, যার ফলে যারা এতদিন আপনাদের বিরুদ্ধে নানারকমভাবে ষড়যন্ত্র করেছে, শনিদেব কিন্তু এখন তাদের কুকর্মের ফল দেবেন। যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখনও শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে। এরপর আগামী সময়কালের মধ্যে শনিদেব এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে, যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা, আটকে থাকা কাজগুলি আবার একবার গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সাগুলি আবার একবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় সম্পর্কের ক্ষেত্রে যাদের সাথে মনোমালিন্য চলছিল, তারা ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান হবে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা আইনি জটিলতা দ্রুত সমাধানের পথে এগোবে। যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি কেনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, এরপর সেই সমস্ত জিনিসগুলি কোনো রকম বাধা ছাড়াই কিনতে সচেষ্ট হবেন। অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, যার ফলে যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা চলছিল কিংবা নবদম্পতি যারা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু এবার ভীষণ ভীষণ শুভ, ভীষণ ভীষণ অনুকূল সময়। সন্তান প্রাপ্তির জন্য আপনার জন্য শুভ সময়, অনুকূল সময় আসতে যাচ্ছে। অন্যদিকে এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সতর্ক থাকতে হবে। এক, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। দুই, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে। তিন, বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। চার, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী ভাব বাড়তে পারে। পাঁচ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু কেউ না কেউ হিংসা করতে পারে বা তীব্র ঈর্ষান্বিত হতে পারে। সতর্ক থাকতে হবে, প্রতিকার করতে হবে। শনির চলছে, শনির ঢাইয়া ধারণ করতে হবে নীলা পাথর, কিংবা যাদের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন, প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চললে তারা কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।